বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জুনমুন ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। দূরে বা কাছে, দেশে বা দেশের বাইরে যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক অনেক ভালো আছি। তো আজ বিকালবেলা সন্ধ্যার একটু আগে থেকেই আমি আমার ভিডিওটি স্টার্ট করেছি। দেখেন এখানে বাজার থেকে আজ যে টুকিটাকি বাজার এনেছে সেগুলোই আমি গুছিয়ে রাখছি, আর তার কিছুটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আপুদেরকে বলবো, যারা আমার ভিডিওটি শুরু করেছেন লাইকটি দিতে ভুলে গেছেন, আপুরা লাইকটি দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার জীবনের গল্প কথা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর এরকম ভিডিওর সাথে যদি আপনি আরও হতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর আপডেটটি আগেই আপনাকে পাওয়ার জন্য। তো দেখেন সমস্ত সবজিগুলো তুলে রাখলাম। এখানে কিছু বড় এনেছিল, সেগুলো আমি সংরক্ষণ করলাম। তারপরে এখানে ছিল আরও চিনি এবং অন্যান্য কিছু, সেসব কিছু আমি আপনাদের সাথে গল্প করছি এবং আমি জায়গা মতো সব রেখে দিচ্ছি। আসলে এখন সময়টা এত ব্যস্ত, যদিও এখন শীত কমে গেছে, বেলা কিছুটা বেড়ে গেছে, কিন্তু তাতেও কি প্রচুর ব্যস্ত থাকতে হয়, স্কুলে বেশি সময় দিতে হয়, আর এজন্য অনেক বেশি ব্যস্ত থাকতে হয়। দেখেন এখানে বিস্কুট এনেছিল, আমার মেয়েটা বিস্কুট দেখে বলছে তাকে বিস্কুট দিতে হবে, তা আমি সেখানে তাকে বিস্কুটগুলো দিচ্ছি আর বাকি জিনিসগুলো তুলে রাখছি। এখানে কিছু ডিমও ছিল, আমি কিছু ডিম কিনেও খাই, আবার আমার মুরগিও আমাকে বেশ ডিম দেয় আলহামদুলিল্লাহ, তো সেগুলোও খাই। তারপরেও কিছু লাগে কেনা। তো এখানে দেখেন পরবর্তী দিন সকালবেলা বাহারি ভর্তা। তো এখানে এরকম কে কে খেয়েছেন আপু, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, এবং কেমন লাগে আপনাদের কাছে এটাও কিন্তু জানাতে ভুল করবেন না। তো এখানে আমি বেগুনগুলি ভাজার জন্য যেভাবে কেটে টেটে নেওয়া হয়, আমি ওভাবেই কিন্তু কেটে নিয়েছি, আর একটু লবণ মাখিয়ে এটা একেবারেই তেল ছাড়া ভেজে নিচ্ছি। একটু হালকা তাপে এটা ভাজলে পুরোপুরি সিদ্ধ হয়ে যায়, আর এভাবে ভর্তাটা করলে খুবই মজা হয়। আর এখানে দেখেন টমেটোগুলো এরকম পুড়িয়ে একটু ভেজে নিয়ে ভর্তা করলে সেটাও কিন্তু অসাধারণ হয়। তা আমি সবগুলো ভর্তা তৈরি করার জন্য শুকনো মরিচ একটু তেলে ভেজে নিয়েছি, কাঁচা পেঁয়াজ এবং ধনেপাতা দিয়ে আমি এই ভর্তাগুলো করব। এখানে আরও কিছু ভর্তা রয়েছে, তো আপুরা চলুন ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই সব বুঝতে পারবেন। তো আপুদেরকে বলবো, ভর্তা কিন্তু গরম ভাতে ভর্তা কিন্তু অসাধারণ একটি খাবার। তো যদি কোনো আপুরা যেদিনই ভর্তা করেন, অবশ্যই কিন্তু ভাতের চাল দুমুঠো বেশিই দিতে হবে, কারণ কি আমি এটা দেখেছি, আমার বেলায় কিনা অন্য সবার বেলায় জানি না। তো এমনি মাছ মাংস পোলাও যতই খাওয়া যায় না কেন, ভর্তা ভাত মনে হয় যে তার চেয়ে একটু বেশি খাওয়া হয়, আর এরকম ভর্তা হলে তো কোনো কথাই নেই। তো আমার বেগুন ভর্তাটা রেডি। দেখেন এভাবে বেগুন ভর্তাটা করলে অনেকটাই আঠালো হয়, কারণ কি রসটা আস্তে শুকিয়ে যায়, বেগুনটা সিদ্ধ হয়ে যায়। তো আমার বেগুন ভর্তাটা রেডি, টমেটো ভর্তাটাও দেখেন রেডি। এখন এর ফাঁকে আমি দেখতে পেলেন শিম ভর্তা করে নিয়েছি এবং আলু ভর্তা। তো আজকে সকালের খাবারে ছিল বাহারি ভর্তা এবং সাথে ছিল ডিম ভাজা। এই যে দেখেন প্লেটে তুলে দিলাম আমার মেয়েকে, ও খাবারের জন্য নিয়ে গেল। তো খাবার দাবার শেষে আরও সব কাজ ছিল, সেগুলো কমপ্লিট করার পরে আমি দুপুরে রান্নার জন্য ব্যস্ত হয়ে পড়লাম, একটু সেই প্রস্তুতি নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদেরই মোরগ, খুবই কর্কশ গলা, দেখে আমাকে খুবই বিরক্ত করতো। ভিডিও যখন ভয়েস দিতে যাব ঠিক তখনই ওরও ভয়েস দেওয়া শুরু হয়ে যেত, এত বিরক্ত ও করতো। যাই হোক, তো দেখেন এখানে প্রায় 1.5 থেকে 2 কেজি হয়নি, 1.5 কেজির মতো বেশ বড় ছিল। ক্যামেরায় হয়তো ওভাবে বোঝা যাচ্ছে না। তো এইভাবে আমি কেটে রেডি করে নিয়েছি, আর এখানে বেগুন ভাজা করছি, কারণ আমার মেয়ে পোলাওর সঙ্গে বেগুন ভাজা খেতে খুবই পছন্দ করে। তো দেখেন আমি রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। তো দেখেন আমার রান্নাটাও আমি কমপ্লিট করে দিয়েছি, শুরু করে দিয়েছি। আপুরা সরি, হ্যাঁ মা, তো দেখেন এই বেগুনগুলো খুব মোটা মোটা ছিল, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, এবং খেতে যে এত সুস্বাদু ছিল
তা মানে বলারই মতো না, এত বড় বড় এক একটা বেগুন যে হাতের তালুতে ধরে না এক এক পিস বেগুন। তো দেখেন আমার বেগুন ভাজা অলমোস্ট ডান। আমার মেয়েটা পোলাওর সঙ্গে বেগুন ভাজা খেতে ভালোবাসে খুবই। তো আমি আগের যে আমার চ্যানেলটা ছিল ওটাতেই শেয়ার করেছিলাম আমার হাতে তৈরি পোলাওর চাল। সেটা হচ্ছে চিনি গুঁড়া যে চালটা আমরা কিনে থাকি, ওই চালটাই আমি ধান কিনে চাল তৈরি করেছি। তো এ পর্যন্তই আর খাওয়া হয়নি, এবারই করেছি। মানে এবারই এই যে অল্প কয়েকদিন হলো চালটা তৈরি করেছি, কিন্তু ছেলে মেয়ে কেউ বাড়িতে ছিল না বলে ও চালটা দিয়ে আর পোলাও খাওয়া হয়নি। তো মেয়েটা বাড়িতে এসছে, ভাবলাম যে এখনও তো খাওয়া হলো না, তো ওই চালটা দিয়েই আজকে একটু পোলাও রান্না করব। তো আপুরা নিজের হাতের তৈরি চাল এত সুস্বাদু হয়েছিল, আর নিজেরই পালের পোষা মোরগ, খুবই অসাধারণ হয়েছিল, একেবারে তরতাজা, কোনো ফ্রোজেন করা না রান্না করেছি। সত্যি অসাধারণ হয়েছিল রান্না। আর হাতেরই পোলাওর চাল খুব মজা হয়েছিল, তো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখেন আমার রান্নাটাও প্রায় কমপ্লিট। তো এ ধরনের কোনো খাবার হলে একসঙ্গে বসে খেতে সবারই ভালো লাগে পরিবারের সঙ্গে। তো দেখেন এই যে আমার রান্না বান্না কমপ্লিট, বেশি কিছু করিনি আপু। আর অনেক বেশি কিছু করে খাওয়াতে এত তৃপ্তি নেই। দেখেন আমার এই পোলাওটা। তো যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।